নমস্কার, আমি ববি চক্রবর্তী। অনেক কিছু বলা বাকি, কিন্তু সময় হাতে বড্ড কম। অনেক কিছু করা বাকি, কিন্তু সময় হাতে বড্ড কম। তো আজকের পর্বে আমি আমার এমন একটা স্মরণীয় দিন বা একটা স্মরণীয় ইভেন্টের কথা বলবো, যেটা আমি মনে করি যে কোনো মানুষের জীবনে যদি এরকম একটা দিন আসে, তাহলে সেই মানুষটির কাছে সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকারই কথা। থাম্বনেল এবং ডেসক্রিপশন বা ক্যাপশন সেটা দেখে অলরেডি তো বুঝে গেছেন, একটা আইডিয়া করে নিয়েছেন। তো আমি আজকে আমার স্কুলের কথা বলবো কিছু, এবং যেই স্কুল আমাকে বড় করলো, যেই স্কুল, যেই শিক্ষক শিক্ষিকারা আমাকে বানালো, সেই স্কুলে চিফ গেস্ট হয়ে যাওয়া, প্রধান অতিথি হয়ে যাওয়া, সেটা আমি মনে করি যে কোনো মানুষের জীবনেই সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকারই কথা। তা আমি গত 25 বছরের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আসার পর বা আমার সোশ্যাল ওয়ার্ক শুরু করার পর, প্রশংসিত হওয়ার পর, পুরস্কৃত হওয়ার পর আমার সৌভাগ্য হয়েছে, এবং আই হ্যাভ বিন অনার্ড অ্যান্ড আই হ্যাড দ্য প্রিভিলেজ of attending many programs all around the world, not only in Calcutta, not only in West Bengal, all around India and even out of India, abroad. যেখানে আমাকে সম্মান জানানো হয়েছে, যেখানে আমাকে পুরস্কৃত করা হয়েছে, where I have been felicitated. So I am really honored and I'm humbled to all the organizers and to all those events who thought that I am important enough to be felicitated, to be awarded, to be appreciated. তো এই সব শয় ইভেন্টের মাঝখানে, এরকম অনেক ইভেন্টের মাঝখানে একটা ইভেন্ট, যেটা আমি একটু আগে সূচনা দিলাম, ইন্ট্রোডাকশন দিলাম, সেই ইভেন্টটার সম্বন্ধে আমার মনের কথা কি আমি হয়তো অনেক জায়গায় লিখেছি বা খবরের কাগজে অনেক জায়গায় বেরিয়েছে, কিন্তু আমি মুখে হয়তো বলিনি, verbally I've never described my feelings and what I think about this particular event. তো আমার স্কুল সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুল, one of the best boys school during that time. স্যাডলি এটার ছেলেদের স্কুল নেই। আমরাই যখন পাস আউট করছিলাম আমাদেরই আইসিএসসির সময়, অলরেডি the first batch of girls were being admitted. So the management had the plans of totally changing the school into an all-girls school. I don't know why. আমি অনেক টিচার্সদের কাছ থেকেও আমি পরবর্তীকালে শুনেছিলাম, আমার টিচার্সদের কাছ থেকে, যে the excitement and the fun and which we had in teaching boys, it's not that much while teaching girls. এটা শিক্ষক শিক্ষিকাদের অভিমত, আমার নয়। তো যাই হোক, সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুল, ইটস ওয়ান অফ দ্য মোস্ট পিকচারেস্ক, অসাধারণ সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য স্কুলটির অসাধারণ। এবং আমার কবিতা লেখা, আমার গান লেখা, আমার নেচার স্টাডি করা, আমার নেচার ওয়ার্শিপ করা, তার মূলে হচ্ছে আমার এই স্কুলের প্রাকৃতিক সৌন্দর্য, দ্য ফিল্ডস, দ্য গার্ডেন্স, দ্য ফ্লাওয়ার্স, দ্য ট্রিজ, অ্যাবসলিউটলি বিউটিফুল। মানে ইউ আর ইন দ্য ল্যাপ অর অন দ্য ল্যাপ অফ মাদার নেচার। এবং আমি যেদিনকে আমার খেলাধুলা করতে ইচ্ছা করতো না, বা যদি কোনো অফ পিরিয়ডে আমরা বাইরে হয়তো আছি, আই ইউজ টু গেট লস্ট অ্যামাং মাদার নেচার। আমি গান গাইতাম, তখন মাথায় হয়তো কিছু কবিতার লাইন আসলো, লিখলাম। সো মাই স্কুল, সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুল, shaped me as a person. The teachers, every teacher,
the primary principal that we had, Sister Claudia Anthony, she shaped all of us with her strict rules, with her principles, with her values. আমি যদি আমার টিচার্সদের লিস্ট, ইটস এ বিগ লিস্ট, তো আমি যদি ক্লাস টিচার্সদের কথাটাই প্রথমে আমার মনে হচ্ছে যে আমি বলি, আমি না ডাবল প্রমোশন পেয়েছিলাম এই স্কুলে। আই ইউজ টু স্টাডি ইন সানি প্রেপারেটরি, in the preparatory years from the kindergarten. তারপরে আমার ওয়ানে ভর্তি হওয়ার কথা, কিন্তু the interview went so well and they asked me such questions and they found me too mature to be admitted in class 1 and I was admitted in class 2. So আমি ক্লাস 1-এ যে ক্লাস টিচার ছিলেন, আমি পরবর্তীকালে ওনার সাথে যখন আলাপ হয়েছিল, I heard that she was also one of the best class teachers, but I missed her having, taking my classes as a class teacher. So I missed her in that aspect, Miss Birdie. তো আমি কখনো মিস বার্ডির ক্লাসে পড়িনি, কিন্তু পরবর্তীকালে অনেকভাবে অনেক অনুষ্ঠানে অনেক কিছুতে আমার তার সাথে আলাপ হয়েছে, এবং ক্লাস 1 থেকে যারা ক্লাস 2-তে এসেছিল তারাও মানে সেই ওনার স্টুডেন্টসরা খুব ওনার সুখ্যাতি করতো। ক্লাস 2-তে আমার ক্লাস টিচার ছিল মিস মিলি, ক্লাস 3-তে ছিলেন মিসেস সিং, ক্লাস 4-এ ছিলেন মিস্টার ক্লাইমন, ক্লাস 5-এ ছিলেন মিস ইওয়ান ডিসা, ক্লাস 6-এ ওয়ান অফ মাই বেস্ট ক্লাস টিচার্স মিস্টার পিটার ফার্নান্ডেস। আমি মনে করি আমার অভিনয় সত্তা, আমার পাবলিক স্পিকিং, ডিবেট, এলিকিউশন, অ্যাক্টিং, সেটা সব কিছু বুস্ট দিয়েছেন মিস্টার পিটার ফার্নান্ডেস, স্বর্গীয় মিস্টার পিটার ফার্নান্ডেস, and he was a superstar. His sense of humor, his energy, yet he was very strict and he used to love me a lot. এবং আমাকে যেভাবে উনি ক্লাস 6 থেকে এবং যেভাবে উনি আমাকে বুস্ট করেছেন অ্যাজ অ্যান আর্টিস্ট, আই থিঙ্ক আমার career as an artist and as a person in the entertainment industry, as a teacher, as an orator, as an anchor, as a social activist, কারণ আমার এই সোশ্যাল অ্যাক্টিভিজমেও আমার the gift of oration is a very big thing, because I have to convince the children, today's teenagers, to go against the popular trends. So I really thank Mr. Fernandez wherever he is. আমি ওনাকে প্রণাম জানাই। ক্লাস 7-এ Mrs. Sopti, another fabulous teacher. মানে আমার love for geography and about world politics and the geopolitics and everything came through her. And there was another teacher also in the she was never my class teacher, but she was my subject teacher later on in geography, Mrs. Chatterjee, Chandrima Chatterjee. Class 8-e my class teacher was Mrs. Sylvia Nath Banerjee, and she was also my physics teacher. এবং এইখানে আমি, the fact that I'm a marine engineer, the fact that I took up science after class 10, the fact that I pursued science, the fact that I pursued engineering, mechanical engineering, marine engineering, the fact that I loved physics and maths and everything is because of Sylvia ma'am. She was another fascinating human being, very kind, very sweet, yet very strict. And the fact that a teacher can make a student bloom, the fact that a teacher, the correct teacher, the right teacher, the good teacher, can create an interest among a child in something or about something or of something that is very alien, or which in general one may find it very difficult, or you have to run away from that. Physics is another of those subjects. So I think my life or my profession or my identity as an engineer, as a marine engineer, goes to her. The credit goes to her, Sylvia ma'am. Class 9-e Mr. Nyogi, Mr. Anindo Nyogi, Shorgyo Mr. Anindo Nyogi.
again, the love for mathematics bloomed in his classes. My love for mathematics bloomed in his classes. I remember him for his fantastic handwriting on the board, on the blackboard, the way he used to explain and used to solve the problems and all. So he was my mathematics teacher also. Class 10 was Mr. Matthews was our class teacher. এছাড়া সাবজেক্ট টিচার্সদের মধ্যে Mrs. Shobha Shah Haldar, she was my Bengali teacher, and the love from the Bengali language, the fact that I used to get highest in Bengali as English আসছে পরে, the fact that I used to thrive in Bengali, and I used to love writing in Bengali, speaking in Bengali, and participating in contests in my language, in my mother language. My love for the Bengali language came through Miss Shobha Shah Haldar. Mr. Haldar, her husband, was also my maths teacher during a brief period of time. এবার আসি ইংলিশে, Mr. Nyogia has also taught us chemistry also. So English, the fact that I think that I have built up a very strong background of English, and যেটা এখন horribly something has gone wrong. আমি যখন ছেলে মেয়েদের সাথে যখন কথা বলি, এমনিতে তো যখন সোশ্যাল মিডিয়ায় দেখি হরিবল শিক্ষা ব্যবস্থার এত খারাপ অবস্থা, গ্রামার হ্যাজ গন টু দ্য গ্রেভইয়ার্ড, রেস্ট ইন পিস। ছেলেমেয়েরা, ইভেন আমার ক্লাসে, আমি যখন অ্যাজ এ টিচার, আমি যখন আমার ক্লাসেস অ্যাটেন্ড করি, অ্যাক্টিং অ্যান্ড মডেলিং ক্লাসেস, সেইখানে কি খারাপ অবস্থা। তো যাই হোক, because the correct teachers, the deserving teachers, the properly really educated teachers নেই, হাতে গোনা। এই যে এত ছাতার মতন, মাশরুমের মতন স্কুল চারিপাশে, সেখানে demand is so high and supply of good, really educated, deserving teachers নেই। তো নিতে তো হবে ওদের, সেইখানে সব বেনু জল ঢুকে যায়, অ্যান্ড থ্রু অল দ্য ব্যাক ডোরস। এখানে তো আমরা এত করাপশন চারিপাশে দেখছি। যে টিচার, সে হয়তো টিচারই নয়, সে কিছুই হয়তো জানে না, অথচ সে সমাজের এই যে আমাদের ব্যাকবোন ছেলে মেয়েদের, দ্য ইউথকে তৈরি করছে, কি বোঝাচ্ছে, কি শেখাচ্ছে, নিজেই তো জানে না কিছু। খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, জানি না। এনিওয়ে, সেসব নিয়ে আরেকদিন কথা বলা যাবে। আরেকটা জিনিস যেটা বলতে চাই, এই যে মাই লাভ ফর অল মাই টিচার্স, এই যে আমি গড় করে এখনও আমার টিচার্সদের কথা, নাম, আমার বায়োলজি টিচার ছিলেন মিসেস মিত্রা, সিনিয়র মিসেস মিত্রা, স্বর্গীয় সিনিয়র মিসেস মিত্রা। উনি, the fact that I didn't take up biology after class 10, কিন্তু I used to love that subject, and because of Mrs. Mitra, উনি বায়োলজিটাকে এত দারুণ, এত in a very enjoying mode, এত সুন্দরভাবে আমাদের শেখাতেন, লেখাতেন, বোঝাতেন। আমার I fell in love with all the subjects. আমি সব বাচ্চাদের বলি, আমার কাছাকাছি, আমার চারিপাশে যারা ইয়াংস্টার্সরা যারা থাকে, আমি বলি till class 10 না, you give importance to all the subjects, because that makes you a complete person. এই যে হিস্ট্রি, কেন হিস্ট্রি পড়বো, কিসের জন্য? There was Mr. D'Souza, যিনি আমাদের হিস্ট্রি পড়াতেন। I used to love the way he used to explain everything in a very scenic, in a very like a story. History can be very interesting. It is up to the teacher. How the teacher portrays the whole subject to the student, to that child. তো যাই হোক, এটা তো আমার দ্য টিচার্স হু হ্যাভ শেপড মি। এই যে আমার লাভ ফর দ্য টিচার্স, আমি এখনও যারা এখনো জীবিত আছেন, যারা সুস্থ আছেন, তাদের সাথে যদি আমার এখনো দেখা হয়, আমি প্রথমেই গিয়ে তাদের প্রণাম করি। আই টাচ দেয়ার ফিট, বিকজ আই wholeheartedly believe that after my parents, after মা বাবা, and they are the ones who have shaped me, and I am so indebted to them all my life. যা হব, যতটুকু করব জীবনে, it's because of my teachers. Thank you so much. তো হঠাৎ করে, বেশ কয়েক বছর আগের কথা, হঠাৎ করে আমি একটা ফোন পেলাম, এই আমার ক্লাস 8-এর যিনি ক্লাস টিচার ছিলেন, সিলভিয়া ম্যাম, ওনার কাছ থেকে, যে দেবজ্যোতি, আমার তো ভালো নাম দেবজ্যোতি, ববিটা আমার স্ক্রিন নেম, অ্যান্ড দ্যাট হ্যাজ বিকাম মাই আইডেন্টিটি নাও। তো আমাকে বললেন যে দেবজ্যোতি,
অ্যানুয়াল কনসার্টে এবার আমরা ঠিক করছি যে তোমাকে চিফ গেস্ট হিসেবে আনবো। আচ্ছা, লেট মি গিভ ইউ অ্যান আইডিয়া অ্যাবাউট অ্যানুয়াল কনসার্ট। ইটস আ বিগ 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 ইভেন্ট অ্যানুয়াল কনসার্ট। আমাদের সময় অ্যানুয়াল কনসার্টটা 3 দিন ধরে হতো। শুক্রবার হতো ফর অনলি দ্য স্টুডেন্টস। ইট ওয়াজ আ বিগ ইভেন্ট, নাটক, গান, এই ওই, নাচ, মিউজিক, এভরিথিং, খাওয়া দাওয়া, স্টল টল সব কিছু। সো শুক্রবার ফ্রাইডে হতো only for the students, Saturday and Sunday for the family, for the parents. দু রকমের টিকিট বিক্রি হতো, একটা সবুজ একটা লাল, দু রকমের প্রাইসেস ছিল ফর স্যাটারডেজ অ্যান্ড সানডেজ। তো আমাদের 3 দিন ধরে পারফর্ম করতে হতো দ্যাট সেম প্রোগ্রাম ফরম্যাট, অ্যান্ড ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইভেন্টস অফ দ্য স্কুল সার্কিট ডিউরিং দ্যাট টাইম। এবং ওই শনি রবিবার প্রচুর অন্য স্কুলের প্রিন্সিপাল, টিচার্স এবং তারা সবাই ছুটে আসতো সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুলের কনসার্ট দেখবে বলে, বিকজ ইট ওয়াজ আ টক অফ দ্য টাউন, বিকজ এত মানে ভালোবেসে যত্নে এত সুন্দরভাবে আমার স্কুলটা যেটা ছিল, এত মানে দেখাওয়া না, তখন তো কোনো সোশ্যাল মিডিয়াও ছিল না, কিছুই ছিল না যে প্রত্যেক দিন দেখাতে হবে তোমার স্কুল কি করছে, কিন্তু দে ওয়ার অ্যাকচুয়াল গুড মিউজিক টিচার্স। মিস্টার ফার্নান্ডেস ছিলেন আরেকজন, উনি মিউজিক টিচার ছিলেন, আরেকজন মিস্টার ফার্নান্ডেস। আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট টিচার ছিলেন মিস্টার দে, উনি খুব ভালো অভিনয়ও করতে পারতেন, যার ছেলের সাথে আমি পরবর্তীকালে একটি ছবিও করেছি অরিন্দম দের সাথে, কখন তোমার আসবে টেলিফোন বলে একটা সিনেমা করেছে। ইট ওয়াজ কামিং টু আ ফুল সার্কেল। তো অমর দে, মিস্টার অমর দে। তো there was lot of creativity among the teachers, truly gifted teachers. আর এই কনসার্টটাও সেটার একটা দারুণ সামেশন হতো, দারুণ একটা কংগ্লোমারেশন অফ অল দ্য ক্রিয়েশনস অ্যান্ড দ্য ক্রিয়েটিভ হেডস অফ দ্য স্কুল, প্লাস তারা এমনভাবে স্টুডেন্টসদের আপলিফট করতো এবং ট্রেন করতো যে অ্যানুয়াল কনসার্ট অফ সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুল ওয়াজ দ্য টক অফ দ্য টাউন। আমার মনে আছে নীল ও ব্রায়ান ট্রায়ান সবাই আসতেন, সবাই দেখেছেন। তো যাই হোক, সেই অ্যানুয়াল কনসার্টে যেই স্টেজে আমি এতবার পারফর্ম করেছি, আমার স্কুল, যেই স্কুলের আমি একজন নগণ্য, জাস্ট আ মিয়ার স্টুডেন্ট অফ দ্যাট স্কুল, সেই স্কুলে, আমার স্কুলে, এরকম একটা প্রেস্টিজিয়াস স্কুলে তারা মনে করছে যে আমি আমার স্কুলের কনসার্টে অ্যাজ এ চিফ গেস্ট হয়ে যাব। মানে এর থেকে বড় সম্মান তো আমার মনে হয় না কারোর জীবনে মানে থাকার কথা বা পাওয়ার কথা। এর থেকে বড় সম্মান আমি যাই যেখানে, যত অ্যাওয়ার্ড সে প্রেসিডেন্টের কাছ থেকেই পাই, আর রাজ্যপালের কাছ থেকে পাই, কি দালাই লামার কাছ থেকে পাই, কি ইউনাইটেড নেশনসের কাছ থেকে পাই, এভরিথিং কামস সেকেন্ডারি। এইটা আমার কাছে সবচেয়ে বড় রেকগনিশন, ফেলিসিটেশন, অ্যাওয়ার্ড, অ্যাপ্রিসিয়েশন, যাই বলি না কেন। আমার তো ম্যাম যখন আমাকে ফোনে এটা বলছেন, আমি তো বললাম, আমার তো চোখে জল চলে এসছে। আমি বললাম ম্যাম নিশ্চয়ই। তো যাই হোক, এভরিথিং ওয়াজ ডিসাইডেড এবং ম্যাম নিজে এলেন আমাকে পিক আপ করতে বাড়ি থেকে, এবং আমি সেজে গুজে। আচ্ছা বলে রাখি, এই কনসার্টের দুটো লিঙ্ক আমি না ডেসক্রিপশনে দেবো। there will be 2 links. One link will be a tour of my school, of my beautiful school. সেই একটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দেবো। Another link of a video I'll give, it's about the live footage of that day of this concert where I was invited as a chief guest in my own school. সেটার লাইভ ফুটেজ, সেটা একটা আলাদা ভিডিও আছে, অনেকেই দেখেছেন, সেটারও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো আমি কিরম যেন সেদিনকে লাগছিল, একটা অদ্ভুত লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না। যেই স্কুলের বাইরে আমার স্কুল বাস দাঁড়াতো, গাড়ি দাঁড়াতো, সেখান থেকে ছুটতে আমি ঢুকতাম, সেই স্কুলের গেটের দরজা খুলে দিল, যে সিকিউরিটি গার্ড সে এরকম করছে। বাট এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, আমি কিন্তু স্কুলে অলরেডি অ্যাজ আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অ্যাজ অ্যান অ্যালুমনাই, অ্যাজ অ্যান এক্স স্টুডেন্ট, আমি কিন্তু অলরেডি আমার স্কুলে আমার অ্যান্টি অ্যাডিকশন ক্যাম্পেইন নিয়ে তার আগে 1-2 বার অলরেডি আমি প্রোগ্রাম, সেটাও আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। এবং আমি এই যে সমাজের জন্য সেলফলেসলি কাজটা করছি, আমি তো কোনো টাকা পয়সার জন্য এই কাজটা করছি না বিগত 20 বছর ধরে, ফর দ্য লাস্ট 20 years। সেখানে আমার নিজের স্কুল যদি আমাকে না ডাকে, আমার নিজের স্কুলে যদি মনে না করে যে দিস ইজ সামথিং ইম্পর্টেন্ট দ্যাট আই এম ডুইং, তাহলে তো কোথাও একটা অপূর্ণ থেকে যেত। তো সেই পূর্ণতাও পেয়েছি এবং বেশ কয়েকবার
এই কনসার্টে যাওয়ার আগেও বেশ কয়েকবার এবং তারপরেও, এবং আই হোপ আবার আমি সিলভিয়া ম্যামকে এই ভিডিওর মাধ্যমে বলছি যে ইউ প্লিজ টেল দ্য প্রেজেন্ট প্রিন্সিপাল that it has been nearly 3 years, the last session that has happened in the school. I want to go back to my school once more with my anti-addiction campaign. Anyway, তো আমার গেট খুলে গেল, সিকিউরিটি গার্ড এরকম, আমার মনে আছে আমার সিকিউরিটি গার্ডদের সাথেও দারুণ বন্ধুত্ব ছিল, আই ইউজ টু লাভ দেম আ লট। আর যারা হাউস স্টাফস ছিল, যারা there was somebody called Lakhan, there was somebody called আরো অনেকে ছিল, and I used to love them a lot, they used to love us a lot, খুব ভালো মানুষ, খুব সিম্পল মানুষ ছিল। তো সেখানে গাড়ি গিয়ে থামলো, আর তো ভিতরে আমার স্কুলের কম্পাউন্ডের মধ্যে ঢুকলেই না আমার মধ্যে একটা কেমন যেন একটা হ্যালুসিনেশন, একটা কিরকম ট্রান্স কাজ করে, যে আমার সবচেয়ে প্রিয় জায়গা, ইটস লাইক আ প্ল্যানেট দ্যাট আই ওয়ান্ট টু বি, সেইখানে আমি পৌঁছে গেলাম। এই ঘাসের উপর দিয়ে হাঁটা, আমার অফিস, স্কুল বিল্ডিংয়ে যেখানে যেখানে আমার যেদিকে ক্লাস, ব্যাকফিল্ডে যাওয়া, বাস্কেটবল কোর্ট, সেখানে একটা স্যান্ডপিটও ছিল, এখন আর স্যান্ডপিটটা নেই। ওইখানে যে ফুলগুলো ছিল, কৃষ্ণচূড়া গাছের বিরাট বড় ঝাড় ছিল, এখন আরও অনেক রকমের ফুল, মানে এত কালারফুল, মানে যখন অটম টটম সেই সময় স্প্রিং অ্যান্ড অল অফ দিস টাইমস অসাধারণ হয়ে যায়, অসাধারণ, বসন্তে বিশেষ করে, স্প্রিং টাইমে অসাধারণ, মানে ইটস লাইক আ এক্সপ্লোশন অফ কালার্স অ্যান্ড স্মেল। আমি ঢুকলাম, আমাদের সেই সময় যিনি প্রেজেন্ট প্রিন্সিপাল ছিলেন তিনি আমার অভ্যর্থনা জানালেন, গেলাম। তারপর যখন কনসার্টে সবাই বসে গেছে, সব ডিগনিটারিজ অ্যান্ড আদার্স যারা ইনভাইটেড ছিল, স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস সবাই অলরেডি এসে গেছে, তখন আমাকে এবার তখনকার এক্সাইটমেন্টটা আরও বেশি, কারণ এই হল, এই অডিটোরিয়াম অফ আওয়ার স্কুল, ওয়ান অফ দ্য বেস্ট অডিটোরিয়ামস, আমি বলে রাখি, ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড সিস্টেমস, সেইখানে আমি উঠছি, আমি তো দৌড়ে দৌড়ে উঠতাম যখন স্টুডেন্ট ছিলাম, সবসময় যেন রেস করছি, কার সাথে রেস করছি জানি না, দৌড়াচ্ছি সবসময়। তো আমাকে নিয়ে যখন যাচ্ছে সবাই, যে টিচার্সরা আমাকে চেনে, যারা কয়েকজনই আছেন, মিস্টার ক্লাইমেন ছিলেন, মিস্টার হালদার ছিলেন, সিলভিয়া ম্যাম তো ছিলেন, মানে আমাকে এইটুকু বয়স থেকে দেখেছে, এই ফিলিংটা না, যে কি বলবো, আমি গ্রেটফুল না, আমি হাম্বল না, একটু অস্বস্তিও লাগছে, কি রে বাবা, আমাকে এই মানুষগুলো, যে মানুষগুলো আমাকে কোলেপিঠে করে মানুষ করলো, আমাকে বানালো, তারা আমাকে আজকে চিফ গেস্ট এসে আমাকে এক কিলোমিটার রেসপেক্ট দেওয়ার চেষ্টা করছে, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তো যাই হোক, এই সব কিছুর মিশ্রণ, অল দ্য ফিলিংস mixed up and can be summed up into a feeling that is absolutely ecstatic. The moment I entered the hall and people started clapping and I was introduced as one of the Kriti student, সেই প্রাইডের সময়টা cannot be explained, cannot be it can't be equal with any other moment of my life. আমি স্টেজে উঠে যখন আমার স্কুলের, সেটারই লাইভ ফুটেজ কিছু আছে, ওই আমি ডিসক্রিপশনের ভিডিওতে সেটা দিয়ে দেবো, সেই লিঙ্কটা। অসাধারণ একটি অনুষ্ঠানও দেখলাম, এছাড়া সব স্টুডেন্টসরা, মা বাবারা, তারা এসে যখন আমাকে একজন বললেন আমায় যে দিস ইজ দ্য মোস্ট স্পেশাল ডে অফ ইউর লাইফ, সেন্ট ট্রিজার প্রিন্সিপাল ছিলেন, সেন্ট ট্রিজা ইজ আ সিস্টার স্কুল আমাদের পাশেই, তো সিস্টারও এসেছিলেন, উনিও বললেন যে দিস ইজ রিয়েলি আ স্পেশাল ডে ফর ইউ। আই এম লাইক ইয়েস সিস্টার, দিস ইজ দি মোস্ট স্পেশাল and the most memorable day of my life. I thank my school management, Sylvia ma'am, যারা ছিলেন, Mr. Kleiman sir, Mr. Haldar sir, sister, সবাইকে I'm really indebted, I'm really thankful যে আমাকে আপনারা যোগ্য মনে করেছেন, সত্যিকারের কৃতি স্টুডেন্ট মনে করেছেন, যে এইরকম একটা রেসপেক্টফুল অ্যান্ড রেপুটেড একটা অনুষ্ঠানে আমাকে ডেকেছেন অ্যাজ আ চিফ গেস্ট, অ্যান্ড আই উইল নেভার ফরগেট দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন, টিচার্সরা যারা শুনছেন আমার প্রণাম নেবেন, আর if this goes to any of my ex-students, love you all. I spent some absolutely crazy and memorable times with all of you in St. Paul's Boarding and Day School. বারবার ইচ্ছা করে, বারবার মনে হয় সে 8খানা পিরিয়ড আবার অ্যাটেন্ড করি,
বারবার মনে হয় যে সকালবেলা 9:20 তো 9:10 অ্যাসেম্বলি শুরু হতো, 9:20 ক্লাস শুরু হতো, তারও প্রায় 30-40 মিনিট আগে আমি স্কুলে পৌঁছে যেতাম জাস্ট ঘুরে বেড়াবো বলে নেচারের মধ্যে। বারবার মনে হয় চলে যাই সকালবেলা। থ্যাংক ইউ সো মাচ ফর হিয়ারিং মি আউট, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। ভালো থাকবেন, টেক কেয়ার।